ব্রেকিং নিউজ, ২৬ সদস্যের মধ্যে আরও ৪ জনকে দলে জায়গা দিয়েছেন দরিবাল জুনিয়র। কোপা আমেরিকার সবার আগে দল ঘোষণা করেছেন ব্রাজিল বস দরিবাল জুনিয়র। সেই একাদশে বেশ কিছু চমক ছিল। গোলকিপার অ্যাডারসন ইনজুরিতে পড়েছিলেন। অ্যাডারসনের পরিবর্তে ডাক পেয়েছেন সাও পাওলের গোলকিপার রাফায়েল। এছাড়া ২৬ সদস্যর দলে জায়গা পেয়েছেন একজন ডিফেন্ডার, একজন মিডফিল্ডার আর একজন ফরোয়ার্ড। জুভেন্টাসের ডিফেন্ডার ব্লেমারকে না ডাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ব্রাজিল কোচকে। তবে ২৬ সদস্যের মধ্যেও তাকেও নিয়েছে কোচ। আর মিডফিল্ডার হিসেবে নতুন হিসেবে ডাক পেয়েছেন অ্যাডারসন এবং ফরওয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে। এই তিনজনের নাম ঘোষণা করে দরিবাল বলেন, যখনই দলে ডাকা হোক না কেন, দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে সত্য এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে। মাসের শুরুর দিকে দল ঘোষণায় বাদ পড়তে হয় ক্যাসমিরোকে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ৪ জন জানিয়ে দিন কমেন্ট করে। আর আরেকটি খারাপ খবর হচ্ছে, আর্সেনালের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন গ্যাব্রিয়েল মাগালেস। তবে এখনও কোনো অফিসিয়াল খবর জানায়নি তার ইনজুরিটা কতটা গুরুতর। কোপা আমেরিকার আগে যত বিপদ আপদ আসে ব্রাজিলের সামনে। গতকাল চেলসি থেকে বিদায় দিয়েছে থিয়াগো সিলভাকে। সেই বিদায়ে কান্নায় ভেঙে পড়েন চেলসি তারকা থিয়াগো সিলভা। আর নেইমারকে কেন দলে নেয়নি বিষয়টি আপনারা অনেকেই বুঝতে পারেননি। সে ইনজুরিতে আছেন, আবার ক্লাবের কিছু নিয়ম নীতি রয়েছে। ও চাইলেও দলে নিতে পারবে না যতক্ষণ না ক্লাব থেকে তাকে অনুমতি দিচ্ছে। আপনারা মন খারাপ করিয়েন না, কোপা আমেরিকায় ভালো কিছু হবে, আশা রাখেন দরিবালের উপরে।